أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم। আজকে ফায়াজ কি, ফায়াজ কোথায় থেকে আসে সঙ্গে আলোচনা মন দিয়ে শুনবেন। ফায়াজ হলো আরবি শব্দ, আবিধানিক অর্থ হলো প্রবাহিত, প্রাচুর্য, প্লাবন, চতুর্দিক থেকে ছড়িয়ে পড়া ইত্যাদি। যেহেতু আল্লাহ প্রেমের প্রবাহ প্রতি মুহূর্তে মহাপ্লাবনের ঐথ প্রাণীর স্রোত ধারায় নয় সমস্ত সৃষ্টির উপর বর্ষিত হচ্ছে, এই কারণে একে ফায়েজ বলা হয়। সুফিদের ভাষায় ফায়েজ হলো আল্লাহর প্রেমের প্রবাহ, যাহা সমকালীন যুগের প্রেরিত মহামানবের মাধ্যমে আল্লাহর ইচ্ছা অনুযায়ী বিতরণ করা হয়। প্রকৃতপক্ষে ফায়েজ হচ্ছে আল্লাহর প্রদত্ত বড় বকশিশ বা বিশেষ দান। এক কথায় যাবতীয় সৃষ্টি পরিচালনার নিয়োজিত আল্লাহর সূক্ষ্ম শক্তি বা নূর হলো ফায়েজ। এই ফায়েজই মূল ধর্মের মূল। কেবল এই ফায়েজের সাহায্যে যেমন আত্মশুদ্ধি লাভ করা যায়, তেমনি মানুষ আল্লাহর নৈকট্য লাভ করে অলি আল্লাহর স্তরে উন্নীত হতে পারে। এই ফায়েজের সাহায্যে রাব্বুল ইজ্জত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃজন করে তা কায়েম রেখেছেন। ফায়েজ বিহনে সৃষ্টিজগৎ এক পলকও বিদ্যমান থাকতে পারে না। পবিত্র কোরআনে হাদিস শরীফে মহামূল্যবান এই ফায়েজ সম্বন্ধে বিশদ আলোচনা উপস্থিত হয়েছে। কেবল ফায়েজ শব্দটি ব্যবহার করে পবিত্র কোরআনের 6খানা আয়াত আছে, সেইগুলি আমি বলবো, তবে আরবিটা বলবো না, বাংলা অর্থটা বলবো। 1 নম্বর আয়াতের অর্থ হলো, তারা যখন শোনে রাসূলের প্রতি যা নাজিল করা হয়েছে তা, তখন আপনি তাদের চোখ থেকে অশ্রু প্রবাহিত হতে দেখতে পাবেন, কারণ তারা সত্যকে ছিনে নিয়েছে। তারা বলে, হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান এনেছি, সুতরাং আপনি আমাদেরকে সাক্ষ্যদানকারীদের তালিকাভুক্ত করে নিন। এই প্রথম আয়াত রইল সূরা মায়দা, আয়াত সংখ্যা হলো 83। সুতরাং সাহাবায়ে কেরামের হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহবতে এসে যখন তার বাণী মোবারক শ্রবণ করতেন, তখন আল্লাহর মহব্বত তাদের অন্তরে এতই বৃদ্ধি পেত, তারা আল্লাহ ও রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য নিজেদের ধন সম্পদ অকাতরে ব্যয় করতেন। কখনো যদি নিজেদের সীমাবদ্ধতার জন্য রোধ করতে না পারতেন, তবে তাদের মনে কষ্ট আরও বেড়ে যেত। 2 নম্বর আয়াত হলো, তাদের কোনো অপরাধ নেই যারা আপনার কাছে এসেছিল, যেন আপনি তাদের বাহন দেন। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলেছিলেন, আমার কাছে এমন কোনো বাহন নেই যার উপর তোমাদের সাওয়ার করাবো। তখন তারা কাঁদতে কাঁদতে ফিরে গেল, আর তাদের চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছিল এই দুঃখে যে তারা এমন কিছু পাচ্ছে না যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্যতে ব্যয় করতে পারে। এটা সূরা আত-তবা, আয়াত হলো 92। অনুরূপভাবে মহিমান্বিত আল্লাহ যে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে বিরাজ করে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের অন্তরে ফায়েজ দান করেছেন, সেটিও আল্লাহ জানিয়ে দিয়েছেন। 3 নম্বর আয়াত হলো, আল্লাহ বলেন, আর তুমি যেই অবস্থায় থাকো এবং সেই সম্পর্কে কোরআন থেকে যা কিছু তেলাওয়াত করো আর তোমরা যেই কাজই করো, আমি তোমাদের কাছে উপস্থিত থাকি। যখন তোমরা তাতে আত্মনিয়োগ করো, অর্থাৎ আমি তোমার ফায়েজ দিয়ে তোমাদের হৃদয়কে প্রশান্ত করে দেই। সূরা ইউনূস, আয়াত 61। অতএব অশেষ দয়াময় আল্লাহ ফায়েজ দ্বারা মুমিনদেরকে হেদায়েতের পথে ধরে রাখেন। মানুষ হিসাবে মুমিনদের ধারাও ভুল ত্রুটি হওয়া অস্বাভাবিক নয়। এর ফলে তারা আলোর পথ হারিয়ে অশান্তির অন্ধকারে নিপাতিত হওয়ার কথা ছিল, কিন্তু মহান আল্লাহ তার রহমতের ফায়েজ দ্বারা মুমিনদের আলোর পথে অবিচল থাকতে সাহায্য করেন। যেমন আল্লাহ বলেন, ৪র্থ আয়াত, যেমন আল্লাহ বলেন, তোমাদের প্রতি দুনিয়া ও আখিরাতের আল্লাহ দয়া ও তার রহমত না থাকতো, তবে যে ধারায় তোমাদের সমালোচনার কাজ প্রভাবিত হচ্ছিল, সেই জন্য গুরুতর আযাব তোমাদেরকে গ্রাস করত। সূরা আল নূর, আয়াত হলো 14। সেই সাথে সুমহান আল্লাহ
হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বয়ং ফায়েজের বেষ্টনীতে রেখে সকল ষড়যন্ত্র থেকে রক্ষা করেছেন। ৫ম নম্বর আয়াত, আল্লাহ বলেন, তারা কি এইরূপ বলে যে এই ব্যক্তি নিজেই একে রচনা করে নিয়েছে? আপনি বলুন, যদি আমি নিজেই এটি রচনা করে থাকি, তবে তোমরা তো আমাকে আল্লাহর আযাব থেকে একটুও রক্ষা করতে পারবে না। এই বিষয়ে তোমাদের আলোচনা যে ধারায় প্রভাবিত হচ্ছে, আল্লাহ সেটি সুবিশেষ অবহিত। এটা হলো সূরা আল কাহাফ, আয়াত হলো ৮। উপরোক্ত প্রেরিত মহামানবের অনুসারী মুমিনগণ দুনিয়াতে যেমন ফায়েজ লাভ করে থাকে, তেমনি আখিরাতেও তারা নিয়ামত লাভ করবে। আর দুজকবাসীরা বেহেশতবাসীদের কাছে এই নিয়ামতের জন্য আবেদন করবে। ৬ নম্বর আয়াত হলো, আল্লাহ বলেন, জাহান্নামীরা জান্নাতীর দিকে ডেকে বলবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে বলবে, ঢেলে দাও আমাদের উপর কিছু পানি, অর্থাৎ ফায়েজ, অথবা আল্লাহ তোমাদের রিজিক হিসেবে যা দিয়েছেন তা থেকে কিছু দাও। বেহেশতীরা বলবে, আল্লাহ তো এই দুটি কাফেরদের জন্য হারাম করেছেন। সূরা আল আরাফ, আয়াত হলো ৫০। এইভাবে মহান রাব্বুল আলামিন ওহির বাণী আল কোরআন একের পর এক ফায়েজের পরিচয়, গুণ, কার্যকারিতা ও এর প্রয়োগ উপস্থাপনা করেছেন। এমনভাবে মহামূল্যবান ফায়েজের বর্ণনা কেবল ফায়েজ শব্দ ব্যবহার করেই যে উপস্থাপিত হয়েছে তা নয়, বরং সাকিনা তথা পরম শান্তি শব্দ ব্যবহার করো মহিমান্বিত আল্লাহর পবিত্র কোরআনের আরও ৬খানা আয়াত নাজিল করেছেন। এই ক্ষেত্রে সুমহান আল্লাহ সূরা আল ফাতহা এর মাঝে ৩খানা আয়াত নাজিল করেছেন। সেগুলো, প্রথম আয়াত হলো, আল্লাহ বলেন, তিনি আল্লাহ যিনি মুমিনদের কালবে প্রশান্তি ফায়েজ নাজিল করেন, যেন তারা তাদের ঈমানের সাথে আরও ঈমান বৃদ্ধি করতে পারেন। সূরা আল ফাতহা, আয়াত হলো ৪। দ্বিতীয় আয়াতটি হলো, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অবশ্যই আল্লাহ মুমিনদের প্রতি সন্তুষ্ট হলেন যখন তারা বৃক্ষের নিচে আপনার আনুগত্যের শপথ গ্রহণ করল, আর তাদের কাল বা অন্তরে যা কিছু ছিল তা তিনি জানতেন। অতঃপর তিনি তাদের কালবে নাজিল করলেন পরম শান্তি ফায়েজ এবং তাদেরকে দান করলেন এটি নিকটবর্তী বিজয়। সূরা আল ফাতহা, আয়াত হলো ১৮। ৩ নম্বর আয়াত হলো, আল্লাহ বলেন, যখন কাফিরেরা তাদের অন্তরে জিদ, জাহেলি যুগের জিদ পোষণ করেছিল, তখন আল্লাহ নিজের তরফ থেকে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের উপর নাজির করলেন প্রশান্তি ফায়েজ এবং তাদেরকে তাকওয়ার উপর সিঁদুর রাখলেন, আর তারা ছিল এক অধিক হকদার ও যোগ্য। আল্লাহ সর্ববিষয় সর্বজ্ঞ। সূরা আল ফাতহা, আয়াত হলো ২৬। অনুরূপভাবে মহিমান্বিত আল্লাহ সাকিনা ধারা ওহির বাণী আল কোরআনের সূরা আত তাওবা একাধিক আয়াত নাজিল করেছেন। তো অনেক লম্বা হয়ে যাচ্ছে, একাধিক আয়াত নাজিল করেছেন। প্রথম আয়াতটা হলো, আল্লাহ তার নিকট থেকে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনের উপর পরম শান্তি ফায়েজ নাজিল করে তাদের সাহায্য করেন। সূরা আত তাওবা, আয়াত হলো ২৬। যাক, আমি সেদিকে যাচ্ছি না, আমি একটু সংক্ষিপ্ত করে নেই, বেড়ে যাচ্ছে। তো ফায়েজের উৎস কি? ফায়েজের উৎস হচ্ছে মহান রাব্বুল আলামিনের দুই কদম মোবারক। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার জাত পাক হতে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিল মুবারক হয়ে যুগের ইমামের মাঝে বিরাজমান রুহে আজম হইতে এই ফায়েজ এসে থাকে। এমনিভাবে এটি রুহে আজম হইতে অসংখ্য ধারায় সব সময় অবতীর্ণ হচ্ছে। এখানে রুহে আজম প্রসঙ্গে একটু আলোচনা করা জরুরি মনে করছি। তা হলো, রুহে আজম কি এবং আল্লাহ জাত পাক ও রুহে আজমের মধ্যে কি সংযোগ বিদ্যমান রয়েছে। আসলে আল্লাহর জাত পাক ও রুহ আজমের মধ্যে 5টি বিষয়ে মিল রয়েছে। 1 নম্বর হলো,
আল্লাহ জাত পাক বসিত অর্থাৎ আসল বা খালেস, অনুরূপভাবে রুহে আজম বা বসিত অর্থাৎ আসল বা খালেস। 2 নম্বর হইল আল্লাহ এক, অনুরূপভাবে রুহে আজমও এক। 3 নম্বর হলো আল্লাহ জাত পাকের যেমন নূরের রূপ আছে তেমনি রুহু আজমেরও নূর আছে। আল্লাহ যেমন প্রকাশ পাওয়া হিসাবে বহু প্রকার দেখা যায়, রুহে আজমও বাহিক প্রকাশ পাওয়ার দিক দিয়ে বহু দেখা যায় হিসাবে বহু, কিন্তু মূলে তিনি এক। তেমনি রুহ আজমও এক হিসাবে বহু কিন্তু মূলে এক। অর্থাৎ আল্লাহ সকল মানুষের মাঝে বিরাজ করল, মূলে তিনি এক। বিষয়টি একটি উপমার মাধ্যমে পরিষ্কার হতে পারে। যেমন একটি মাত্র সূর্য সমস্ত পৃথিবীকে দিনের আলো উদ্ভাসিত করে। যদি খোলা আকাশের নিচে উন্মুক্ত প্রান্তরে শত শত প্লেট ভর্তি পানি রেখে লক্ষ্য করা যায়, তবে দেখা যাবে প্রতিটি প্লেটের মধ্যে একটি করে সূর্য। এই ক্ষেত্রে একটি মাত্র সূর্যকে শত শত প্লেটে দেখা গেল সূর্য কিন্তু প্লেটের সংখ্যায় বহু নয়, বরং একটি। তদ্রূপ মহান আল্লাহ প্রতিটি মানুষের কালবের সপ্তম স্তর নাফসির মোকামে বিরাজ করল, আসলে তিনি এক। এই জন্য মানুষ উপযুক্ত মুর্শিদের শিক্ষা নিয়ে সাধনার আত্মনিয়োগ করে অধিক মোরাকাবা করে নিজের মাঝে সে আল্লাহর পরিচয় লাভ করে। বিষয়টি অতীব সূক্ষ্ম, যার ফলে এর নিগুড় রহস্য বোঝা সবার পক্ষে সম্ভব নয়। এই ক্ষেত্রে আরও একটি উপমা পাঠকদের জন্য আমি সহায়ক হতে পারে, আর সেটি হলো সূর্যের কিরণ বিভিন্ন গাছপালার উপর পতিত হওয়ার কারণে গাছপালার আলাদা আলাদা ছায়া থাকে। তদ্রূপ দেহের উপমা গাছপালার মতো এবং রুহের উপমা সূর্যের মতো। দেহের পার্থক্য কারণে একই রুহ বহুতে পরিণত হয়েছে। আর সাধারণ রিয়াজওয়ালা নিধন করার মতো দেহের বৈষম্য দূর করতে পারলে রুহের কোনো পার্থক্য থাকবে না। অর্থাৎ তখন পরিষ্কার হবে সূর্য যেমন এক তেমনি রুহও এক। এইভাবে মহান আল্লাহ প্রকাশ পাওয়া হিসাবে বহু হলো, মূলে তিনি এক। যুগ পরিক্রমার নবী রাসূল আউলিয়া কেরামের মাঝে বিরাজমান রুহে আজম হতে ফায়েজ প্রধানত 5 প্রকারের ওয়ারিদ হয়, সৃষ্টি জগৎ কায়েম রাখছে এবং এদেরকে হেফাজত করছে। এদের মধ্যে সর্বনিম্ন মানের ফায়েজ ওয়ারিদ হয় আগুন, পানি, মাটি ও বাতাসের উপর। এই ফায়েজের শক্তিতে উক্ত 4টি উপাদান শক্তিমান হয়ে মানুষসহ অসংখ্য মাখলুকাতের উপকারে ব্যবহৃত হচ্ছে। প্রকৃতপক্ষে অশেষ দয়াময় আল্লাহ আগুন, পানি, মাটি, বাতাসকে ফায়েজ দ্বারা বেষ্টন করে হেফাজত করেছেন। এর চাইতে একটু উন্নত মানের ফায়েজ ওয়ারিদ হয় গাছপালা, বৃক্ষলতা, উদ্ভিদ, তৃণলতা ইত্যাদির উপর। এই ফায়েজের শক্তিতে এইগুলো শক্তিমান হয়ে ফল, ফলারি, খাদ্যশস্য ইত্যাদি সৃষ্টি করে মানুষ সহ প্রাণীকুলে রিজিকের ব্যবস্থা করে যাচ্ছে। আর এইভাবে মহান আল্লাহ সকল সৃষ্টিকে ফায়েজ দ্বারা বেষ্টন করে রেখে হেফাজত করছেন। এর চাইতে আরও একটি উন্নত মানের ফায়েজ হলো ওয়ারিদ হয় জীবজন্তুর উপর। এর ফলে ঐথ জলরাশির মৎস্যকুল, বিস্তীর্ণ স্থলভাগের জীবজন্তু, দিগন্তহীন আকাশে বিচরণকারী পাখিসমূহ ইত্যাদি প্রাণী নড়াচড়া চলাফেরা করতে পারে। উল্লেখ্য, এই ফায়েজের চেয়ে নিম্নস্তরের ফায়েজ গাছপালা, বৃক্ষলতার উপর অবতীর্ণ হয়, যে কারণে তারা এক স্থান হতে অন্য স্থানে চলাফেরা করতে পারে না। এইভাবে মহামহিত আল্লাহ স্বয়ং সৃষ্টির প্রাণীকুলকে ফায়েজ দ্বারা বেষ্টন করে হেফাজত করেছেন। অনুরূপভাবে এর চেয়ে আরেকটু উন্নত মানের ফায়েজ ওয়ারিদ হয় জিন জাতির উপর। এই উন্নত স্তরের ফায়েজ লাভ করার কারণে জিন জাতির বিবেক ও বিবেচনা ও বিচার বুদ্ধি আছে। এই জন্য জিন জাতিকে আল্লাহর ইবাদত করতে যেমন বলা হয়েছে, তেমনি তাদের কাছ থেকে তাদের কৃতকর্মের হিসাবও নেওয়া হবে। উপরন্ত সম্মানিত বন্ধুগণ, এই ফায়েজের শক্তি ধারায় হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামে জাহিলিয়াতের বর্বর ও দুর্ধর্ষ আরবদের
কুরিপুসমূহ দমন করেছেন এবং তাদেরকে পাপ থেকে মুক্ত করে আল্লাহ রাসূলের আশিক পরিণত করেছিলেন। নবুয়তের পরবর্তী বেলায়েতের যুগে এই ফয়েজের শক্তি দ্বারাই যুগের ইমাম মুজাদ্দেদ ওলি আল্লাহগণ পাপী মানুষের আত্মা শুদ্ধকরণ কুরূপসমূহ দমন করে তাদেরকে সৎ মানুষ তথা আদর্শ চরিত্রবান রূপে গড়ে তোলেন। সেই সাথে এই ফয়েজ দ্বারাই আউলিয়া কেরাম অলৌকিক কারামত দেখাতে পারেন। তো সম্মানিত বন্ধুগণ, তো সময়ের স্বল্পতার কারণে পূর্ণ বলা যাচ্ছে না। সেই মহান রাব্বুল আলামিন আমাদেরকে যেন সরল সঠিক পথে চলার সুযোগ করে দেন, আমাদের প্রত্যেককে হেদায়েত দান করেন এবং আমরা যাতে প্রত্যেকে একজন মহামানবের সান্নিধ্যে গিয়ে সেই ফায়েজ কি, সেই ফায়েজটা আমরা বুঝতে পারি। ফায়েজ হচ্ছে সূক্ষ্ম সুখ্যাতি একটি বস্তু, তাকে দেখা যায় কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না। ঠিক আছে, তাকে দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না, ধরাও যায় না। তো দেখা কখন দেখবেন, যখন আপনি মোরাকাবা করবেন। এই মোরাকাবার মাধ্যমে আপনি ফায়েজকে দেখতে পারবেন। ফায়েজের বিভিন্ন রং হয়ে থাকে, কেউ লাল দেখে, কেউ সবুজ দেখে, কেউ সাদা দেখে, কেউ কালো দেখে, বিভিন্ন রঙের ফায়েজ হয়ে থাকে। তো এই সাধনা করলে আপনার ফায়েজের সব কিছু আপনারা দেখতে পাবেন যে ফায়েজ দ্বারা সারা বিশ্ব জগৎ চলতে আছে, আমরাও চলতে আছি। তা একটু ফায়েজ যদি 1 মিনিট 1 সেকেন্ডের জন্য ফায়েজ বন্ধ হয়ে যায় তাহলে আমরা নিস্তেজ হয়ে যাব। তো তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত নসিব করুন, সরল সঠিক পথে চলার সুযোগ করে দেন এবং মহান রাব্বুল আলামিন দয়া করে আমাদের সকলের পাপ রাশি গুনাহখাতা মাফ করে যাতে দেন এবং সরল সঠিক পথে চলার সুযোগ করে দেন, সেই বিষয় নিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাচ্ছি। সেই সঙ্গে সবাই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, মিথ্যা কথা না বলবো, চুগলখড়ি না করব, অন্যের ধন সম্পদ নষ্ট না করব। ইনশাল্লাহ আল্লাহর কাছে এগুলা চাইবেন। ইনশাল্লাহ মানুষ তো শ্রেষ্ঠ জাতি এবং আশরাফুল মাখলুকাত, সেই হিসাবে যাতে আমরা শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহর কাছে আবার ফিরে যেতে পারি। তো দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি রহম করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।